হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রাভেলার। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব তীরমৌনি ব্রিজ ও বোনারপাড়া রেল স্টেশন। তো আজকে আমার সঙ্গে আছে আমার খুব কাছের এক ছোট ভাই সৈকত। সৈকত, কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন বর্তমানে আছি তীরমৌনি ব্রিজে। এটা মূলত সাগাটা উপজেলা আর গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। এই যে আপনারা চেষ্টা করলে দেখতে পারবেন, এখানে 0 কিলোমিটার লেখা আছে। এখানে ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন বুঝতেছি না। এই ব্রিজটা মূলত বাঙালি নদীর উপর অবস্থিত। এই ব্রিজটা 2017 সালে চালু হয়, আর এই ব্রিজটা করেছিল এলএসডি কোম্পানি। আর এই ব্রিজটা দৈর্ঘ্যে প্রায় 360 মিটার। আর এই ব্রিজটা করতে প্রায় ব্যয় হয়েছে 28.35 কোটি টাকার মতো। এই ব্রিজের এখন বর্তমান অবস্থা যদি আপনাদের বলতে চাই, তো এই ব্রিজটা এখন এই ব্রিজে আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভঙ্গুর, অনেক ভাঙ্গা, অনেক জায়গায় পাকা হয় নাই, অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে। এখানে একটা ব্যাপার আছে যে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার সাইডে যে রাস্তা, ওই রাস্তাগুলো একটু ভাঙা বেশি, কিন্তু সাগাটা উপজেলার মধ্যে যে রাস্তাগুলো পড়ছে ওইগুলো রাস্তা গ্রামের রাস্তা হলে অনেক সুন্দর রাস্তা। তো এই নদীটা যদি আপনারা দেখেন, তো এটা নদী ভাঙ্গনের শিকার। এখানে নদী ভাঙ্গনের আর একটা বিশেষ কারণ হইতে পারে এই যে এখানকার মানুষেরই কিছু কৃতকর্ম। সেটা হচ্ছে এইরকম যে আপনারা দেখতে পারবেন ওই যে দূরে নদীর ভিতর থেকে বালু কেটে কেটে বিক্রি করে বা নিজস্ব ব্যবহারের জন্য বালু কেটে কেটে নিয়ে যায়। কথায় আছে মানুষ নিজ কর্মে নিজে মরে, তো এটাও একটা কারণ হতে পারে আমার জানা মতো। তবে আপনাদের এলাকার আশেপাশে এরকম একটা সুন্দর জায়গা আছে, সেটা কমেন্ট বক্সে জানাবেন। এখন আপনাদের কিছু সিনেমেটিক ক্লিপস দেখে আপনারা এটা এনজয় করতে থাকেন। এখন আমরা যাবো বোনারপাড়া রেল স্টেশনে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বোনারপাড়া রেল স্টেশনে গিয়ে। তো আপনারা দেখুন যে সাগাটা উপজেলার ভিতরে রাস্তাঘাটগুলো কী রকম। যেহেতু আমরা দুপুরের পরপরই বাসা থেকে বের হয়ে গেছি, দুপুরে সেভাবে খাওয়া দাওয়া হয়নি, তো আমরা বোনারপাড়াতেই একটা হোটেলে দুইজন কিছু হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। তো আমরা দুইজনে পরোটা অর্ডার করে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে নেই। বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম বোনারপাড়া রেল স্টেশনে। এখন আমরা আছি রেল স্টেশনের প্ল্যাটফর্মের একদম শেষ মাথায়। তো এই জায়গাটার মতো দেখানোর কারণ এই জায়গাটা একটু সবুজ আছে, প্লাস খোলামেলা। এখানে একটু মানে হাওয়া বাতাস ভালো আর কি। এই জায়গাটা বোনারপাড়া রেল স্টেশনের মধ্যে এই জায়গাটা একটু সুন্দর লাগে সবচেয়ে। এই হচ্ছে বোনারপাড়া রেল স্টেশন। তো ওই যে উপরে দেখা যায় বাংলাদেশের ফ্ল্যাগ, বেশ সুন্দর। হয়তো বা একটু পর ট্রেন আসবে, ট্রেন আসলে ব্যাপারটা আরও একটু ভালো হবে, ট্রেনে টিকিটটা নেওয়া যাবে। এই রেল স্টেশনের বয়স আনুমানিক 100 বছরের উপরই হবে, 100 বছরের উপরেই হবে। যত সম্ভব এটা ব্রিটিশ আমলেই মনে হয় তৈরি হয়েছিল। আপনার রেল স্টেশনে আসলে দেখতে পারবেন সরকারের কত লাখ লাখ কোটি টাকা এইভাবে নষ্ট হচ্ছে বৃষ্টি ঝড় বাতাসের মধ্যে। তো এখানে আমরা একটু সময় কাটাই, আমি আর আমার ছোটো ভাই আসছি। আমরা দুজন মিলে একটু ছবি টবি তুলবো, তারপর দেখাবো রেল স্টেশনের বাকি জায়গাগুলো। বন্ধুরা, আমরা একটু ফটোশ্যুট করলাম আমরা দুজনে মিলে। তো এখন আমরা যাচ্ছি বোনারপাড়া রেল স্টেশনের মেইন যে টার্মিনাল সেখানে। তো এর মধ্যে হঠাৎ বৃষ্টির আগমন, গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে। আমরা আছি রেল স্টেশনের একদম উল্টা পাশে। তো এখন আমাদের যদি বৃষ্টির হাত থেকে বাঁচতে হয় তাহলে দৌড়ে গিয়ে উঠতে হবে, অথবা আমরা মিশে পড়ে থাকা এই যে বগিগুলো এগুলোর ভিতরে আমাদের আশ্রয় নিতে হবে। তো আমরা এখন আছি রেল স্টেশনের একদম মেইন প্ল্যাটফর্মের সামনের যে অংশটা, ওখানে। আজকে রেল স্টেশনে লোকজনের চাপ অনেক বেশি, একটু পরে ট্রেন আসবে, তো এর কারণে লোকজন অনেক। তো আমরা
আমরা একটু সামনের দিকে যাই। আসলে আমি প্রথম ব্লগ করতেছি, ওদের সামনে কথা বলতে একটু কেমন জানি আনেজি ছিল, ওটা আস্তে আস্তে ধীরে ধীরে ওকে হয়ে যাবে আমি আশা করি। আর এখানে একটু বাতাস আছে, আমার ভয়েস কেমন আসতেছে আমি বুঝতে পারতেছি না, তো আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে হলেও ভয়েসটা অ্যাডজাস্ট করে নেবেন আশা করি। তো আমরা মূলত প্ল্যাটফর্মে এই পাশে এই মাথাতে এসে গেছি। তো এখন আপনারা এই বোনারপাড়া রেল স্টেশনের কিছু সিনেমেটিক ভিডিও এনজয় করুন। তো আমরা এখন বোনারপাড়া রেল স্টেশনের ফুটওভার ব্রিজে, আমাদের ওই পাশে মেইন প্ল্যাটফর্মে যেতে হলে ফুটওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবে। আমরা আশা করছিলাম হয়তো ট্রেনের সঙ্গে দেখা হয়ে যাবে বা ট্রেনে একটা ক্লিপ নিতে পারবো, তো কিন্তু ট্রেন আসে নাই। তো বাধ্য হয়ে আমাদের এখন চলে যেতে হচ্ছে, আমাদের আবার বাসায় যেতে হবে, প্রায় অনেক সময়ই চলে গেল এই দিকে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আপনারা আমার ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে।